نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত
কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ জুমার খুতবার বিষয়বস্তু নসিহত। জুমার এই সংক্ষিপ্ত খুতবায় নসিহত বিষয়ে সামান্যতম আলোকপাত করারই সুযোগ হবে। নসিহত বিষয়ে পরিপূর্ণ আলোচনা করা একটা, দুইটা, তিনটা, চারটা জুমার খুতবা যথেষ্ট নয়। নসিহত ইসলামের, আল্লাহর দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়বস্তু, যা এই উম্মাত ছেড়ে দিয়েছে। এই উম্মাত আল্লাহর পছন্দনীয় যতগুলো আমল বা ইবাদত ছেড়েছে, তার মধ্য হতে অন্যতম একটি আমল বা ইবাদত হচ্ছে নসিহত। নসিহত যে একটি ইবাদত, খুব শক্তিশালী ইবাদত, খুব চমৎকার ইবাদত, নসিহত যে একটি সফল ইবাদত, এ কথা বললে ভুল হবে না যে এই উম্মাত এটা জানেই না। এই উম্মাত এটা জানেই না যে নসিহত একটি শক্তিশালী ইবাদত, খুব মজবুত ইবাদত, খুব সফল ইবাদত, আল্লাহর খুব পছন্দনীয় ইবাদত নসিহত। এই উম্মাত যতগুলো ইবাদত ছেড়ে দিয়েছে, যে ইবাদতগুলো ছেড়ে দেওয়ার কারণে জিল্লতির জীবনকে বরণ করে নিতে হয়েছে, অপমানের জীবনকে বরণ করে নিতে হয়েছে, অপদস্থতার জীবনকে বরণ করে নিতে হয়েছে, যে ইবাদতগুলো ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর আনাচে কানাচে, এখানে ওখানে সেখানে, সকল জায়গায়, সকল স্থানে আজ উম্মতে ইসলাম লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এমনকি নিজ দেশে, নিজ অঞ্চলে, নিজ এলাকায়, নিজ অবস্থানের জায়গায়, নিজেদের মসজিদে, নিজেদের প্রতিষ্ঠানে, নিজেদের বাড়ি ঘরে, নিজের পরিবারের কাছে, এমনকি নিজ স্ত্রী এবং সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছি আমরা। সর্বত অবস্থায়, সর্ব জায়গায় আজ লাঞ্ছনার মালা পরে নিতে হয়েছে, যে ইবাদতগুলো বর্জন করার কারণে, পরিত্যাগ করার কারণে
তার মধ্য হতে অন্যতম একটি ইবাদত হচ্ছে নসিহত। আর যে ইবাদতগুলো আমরা ছেড়েছি সেগুলোর মধ্যে হতে একটি হচ্ছে তাজকিয়াতুন নুফুস, আত্মশুদ্ধি। আরো একটি পাওয়ারফুল ইবাদত আমরা ছেড়ে দিয়েছি, সেটি হচ্ছে সব বয়সের সব মানুষের জন্য, সকল শ্রেণীর সকল পেশার মানুষের জন্য ইসলামের শিক্ষা বাধ্যতামূলক। সকল শ্রেণীর সকল পেশার সব বয়সের মানুষের জন্য ইসলামের শিক্ষা বাধ্যতামূলক। বরং বললে ভুল হবে না, মসজিদ মাদ্রাসার কমিটির সদস্যদের জন্য দ্বীনের শিক্ষা ফরজে আইন, ওই ছাত্রদের জন্য না। মসজিদ মাদ্রাসার মাতবরদের জন্য, কমিটির ওই সমস্ত সদস্যদের জন্য যারা মসজিদটাকে মাতবরিক জায়গায়, মাদ্রাসাকে মাতবরিক জায়গায় পরিণত করেছে, তাদের জন্য উচিত এই জায়গাগুলো থেকে তওবা করে বের হয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মতান্ত্রিক ভাবে ইসলামের এই পাওয়ারফুল ইবাদত দ্বীনের শিক্ষা অর্জন করা। অন্যথায় কবরে গেলে জবাব দিতে হবে আল্লাহর কাছে। কেন আজ মসজিদে এত দুর্নীতি হয়? কেন উম্মতে ইসলাম আজ এত দুর্নীতিগ্রস্ত? তার কারণ এই শক্তিশালী ইবাদতগুলোকে তারা পরিত্যাগ করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, নসিহত, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদেশ করেছিলেন, তোমার কওমকে তুমি নসিহত করো, তোমার কওমকে তুমি নসিহত করো। সেই কওম কাফের হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক আর মুনাফিক, তাকে নসিহত করো। আর যদি সেই কওম নবীর দাওয়াতকে কবুল করে নেয়, তাহলে তাদের জন্য নসিহত আরো বেশি জরুরি। যারা ইসলামে প্রবেশ করেছে, ঈমান কবুল করেছে, আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে যারা মান্য করে চলছে, তাদের জন্য নসিহত প্রতিটা মুহূর্তের জন্য জরুরি। সূরাতুশ শুআরা পড়বেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকজন নবী রাসূলদের কথা তুলে ধরেছেন। নবী রাসূলগণ তাদের কওমের কাছে এসে বলছেন, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য এক আমানতদার নসিহতকারী। আজ আমাদের মাঝেও নসিহতকারী আছে। এই নসিহতকারীরা আমানতদার নয়, এরা খেয়ানতকারী নসিহতকারী। এরা খেয়ানতের সাথে নসিহত করছে, এই জন্য নসিহত কোনো পাওয়ার রাখে না, নসিহতে এই জন্য কোনো ধরনের কোনো ফলপ্রসূ কাজ হচ্ছে না। কেন? নসিহতের সাথে একটি বিষয় জড়িত, সেটি হচ্ছে আমানত। আমানতদারিতার সাথে নসিহত যদি কেউ করে, সেই নসিহত কাজে লাগে। আর খিয়ানতের সাথে যে নসিহত গুলো করে, ওই নসিহত উম্মতের উপরে কোনো ফল বয়ে আনে না, উম্মতের উপরে কোনো কাজ বয়ে আনে না, উম্মতের কোনো প্রতিক্রিয়া ঘটে না যদি আমানতদার না হয়, নসিহতের মধ্যে যদি খেয়ানত থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকজন রাসূলের কথা বলছেন, যে তিনি তার কওমের কাছে গিয়ে বলছেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে আসা রিসালাত পৌঁছে দিতে এসেছি। আমার রব আমাকে যেই সংবাদ দিয়ে পাঠিয়েছেন, যে বার্তা দিয়ে পাঠিয়েছেন, যেই কথা বলে পাঠিয়েছেন, ওই কথাগুলো আমি তোমাদের কাছে পৌঁছাবার জন্য এসেছি। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদেরকে নসিহত করছি রবের কথা দিয়ে। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যে বিষয়ে তোমাদের কাছে কোনো জ্ঞান নেই।
যে বিষয়ে তোমাদের কাছে কোনো জ্ঞান নেই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত চমৎকার হাদিস উল্লেখ করেছেন। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নাসিহা, আদ-দীন আন-নাসিহা। যারা আরবি ভাষা এবং গ্রামার বোঝেন তারা বুঝবেন যে দুটি শব্দই মারিফা, এবং যখন পরস্পর দুটি শব্দ পরপর মারিফা আসে তখন এই শব্দের অর্থকে একক করে নেওয়া হয়। অর্থটা কি দাঁড়াচ্ছে? দ্বীন হচ্ছে নসিহাত, নসিহাতই হচ্ছে দ্বীনের মূল ভিত্তি, মূল স্তম্ভ। দ্বীন হচ্ছে নসিহাত। আমরা যে দ্বীন ফলো করছি, যে ইসলাম আমরা মানছি, এই ইসলামের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নাসিহা, দ্বীন হচ্ছে নসিহাতের অপর নাম। নসিহাতই হচ্ছে দ্বীন। নসিহাতের উপরেই ভিত্তি করে দ্বীন প্রতিষ্ঠিত অবস্থায় থাকবে, আছে। নসিহাত ছুটে গেলে দ্বীন ছুটে যাবে, নসিহাত ছেড়ে দিলে দ্বীনকে ছেড়ে দেওয়া হবে। নসিহাত নষ্ট হয়ে গেলে দ্বীন নষ্ট হয়ে যাবে। নসিহাতকে পরিত্যাগ করলে দ্বীন পরিত্যাগ করা হবে। নসিহাতকে বর্জন করলে দ্বীনকে বর্জন করা হবে। নসিহাতকারীকে কটূক্তি করলে আল্লাহর দ্বীনকে কটূক্তি করা হবে। আদ-দীনুন নাসিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, দ্বীন যে নসিহত এটা কার জন্য ইয়া রাসূলুল্লাহ? কার জন্য দ্বীনটা নসিহত? ছোট বাচ্চাদের জন্য? ছোট বাচ্চাদের জন্য দ্বীনটা নসিহত? কেন? বুড়োরা খালি ছোট বাচ্চাদেরকেই নসিহত করে, ওরা নসিহত নেয় না। ওরা বলে, তুমি বেশি জানো না, আমি বেশি জানি, তুমি আগে না আমি আগে, তুমি দুনিয়া বেশি দেখছো না আমি দুনিয়া বেশি দেখছি। আর কি নসিহতটা কার জন্য? শুধু নারীদের জন্য? আমরা স্বামীরা শুধু আমাদের স্ত্রীদেরকে নসিহত করতেই থাকি। ওকে বলি এটা করো না, ওটা করো না, সেটা করো না, নিজেরা এটা করছি। ওকে বলি চরিত্র নষ্ট করো না, আর ফেসবুকে বসে নিজের চরিত্র নষ্ট করছি। ওকে বলি অশ্লীল কিছু দেখো না, নিজে বসে বসে অশ্লীল কাজ করছি। ওকে বলি এটা করো না, নিজে ওটা করছি। সব নসিহত এনে ঢেলেছে মুরব্বীরা বাচ্চাদের উপরে, পুরুষরা স্ত্রীদের উপরে, আলিমরা জনগণের উপরে, সব নসিহত এনে ঢেলেছে। সাহাবী জিজ্ঞেস করছেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, দ্বীনটা নসিহত কার জন্য ইয়া আল্লাহর রাসূল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কথা বললেন। হৃদয়ের কান দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কথা বললেন, লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আবারও বলছি, সাহাবী জিজ্ঞেস করলেন, দ্বীনটা নসিহত কার জন্য ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনটা নসিহত লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর নসিহতের প্রয়োজন। আল্লাহকে আমরা নসিহত করব? সুবহানাল্লাহ। আহলে কোরআনরা এই হাদিসকে অস্বীকার করেছে, বলছে হাদিসের অর্থ, এই হাদিসের শব্দ ভুল, আল্লাহর জন্য নসিহত হবে, কেমনে হবে? অতএব রাসূলের কথা বাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহ, দ্বীন নসিহত আল্লাহর জন্য। ওয়া লিরাসূলিহি, রাসূলের জন্য দ্বীনটা নসিহত। ওয়া লিকিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য দ্বীনটা নসিহত। ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের ইমামদের জন্য দ্বীন নসিহত। ওয়া আম্মাতিহিম, মুসলিম জনসাধারণের জন্য দ্বীনটা নসিহত। দ্বিতীয় একটি বর্ণনায় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথাটাকে 3 বার পুনরাবৃত্তি করলেন। আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা। দ্বীনের অপর নাম হচ্ছে নসিহত। দ্বীনের ভিত্তি হচ্ছে নসিহত। দ্বীন প্রতিষ্ঠিত আছে নসিহতের উপরে। দ্বীন টিকে আছে নসিহতের উপরে। দ্বীন টিকে থাকবে নসিহতের উপরে। নসিহত থাকবে তো দ্বীন থাকবে, নসিহত থাকবে না তো দ্বীন চলে যাবে। নসিহতের উপরে ভর করে দ্বীন টিকে থাকবে। নসিহত, নসিহত, নসিহত। আজ নসিহত ছেড়ে দিয়েছি, আমরা বর্জন করেছি। নসিহত করতে লজ্জা লাগে, নসিহত করতে ভয় লাগে, নসিহত করতে ইতস্তত বোধ করি, নসিহত করতে কুণ্ঠা বোধ করি, নসিহত করতে এই করি সেই করি। বেশ কয়েক বছর আগে রাজশাহীতে গিয়েছিলাম একটা দিনই সফরে। একজন বড় আলেমের সাথে দেখা হলো। তার কাছে গেলাম, তার অফিসে গেলাম। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে তার সাক্ষাৎ লাভ করতে পারলাম। জিজ্ঞেস করছে, আপনি কেন এসেছেন? আমি তার সম্বোধন করি না, এটা উনি ভালো করেই জানেন। এরপরে বলছে, কেন এসেছেন, কি জন্য এসেছেন? বলছি, দেখা করতে এসেছি। কিছুক্ষণ আলোচনা করার পরে বললাম, আমাদেরকে একটু নসিহত করেন। আচ্ছা, আপনাদের জন্য সব নসিহত আমি ইউটিউবে দিয়ে রেখেছি, ইউটিউব থেকে নসিহত নিয়ে নিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পুনরাবৃত্তি করলেন, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা। কার জন্য ইয়া রাসূলুল্লাহ? লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহর জন্য দ্বীনটা নসিহত। এটা কিভাবে? আল্লাহর জন্য দ্বীন নসিহত হচ্ছে পৃথিবীর সকল মানুষ, বিশেষ করে সকল মুসলিমিনগণ আল্লাহর ইবাদতটাকে ইখলাসের ভিত্তিতে করবে, ইবাদতকে ইখলাস মিশ্রিত করবে, ইবাদতটা ইখলাসের সাথে করবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখবে। এটাই হচ্ছে আল্লাহর জন্য নসিহত দ্বীনের। আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহ বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহর জন্য দ্বীন হচ্ছে একদম বিশুদ্ধ, ইখলাসপূর্ণ দ্বীন হচ্ছে আল্লাহর দ্বীন। আল্লাহর জন্য নসিহত, এটা হচ্ছে বান্দা নিজের যাবতীয় সকল ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য করবে, একমাত্র আল্লাহর জন্য করবে, কেবলমাত্র আল্লাহর জন্য করবে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো জন্য তার ইবাদতের কোনো অংশকে কোনো দিক থেকে দিবে না। আল্লাহর জন্য নসিহত লিল্লাহ। বান্দা আল্লাহর তাওহীদের জ্ঞান অর্জন করবে, আল্লাহর তাওহীদের উপরে অটল অবিচল থাকবে, আল্লাহর তাওহীদের দাওয়াতকে বেগবান করবে, আল্লাহর তাওহীদের দাওয়াতকে ছড়িয়ে দিবে, আল্লাহ তাওহীদের চর্চা করবে সকল জায়গায়, সকল স্থানে, সকল অবস্থানে, সকল অবস্থানে, সকল সময়ে, সকল সময়ে আল্লাহর তাওহীদের চর্চা করবে। ঘরে বাইরে, রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, বাজারে, অফিসে, আদালতে, সবগুলো জায়গায় আল্লাহর তাওহীদের চর্চা করবে। এটি আল্লাহর হক। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা লিল্লাহ, আদ-দীনুন নাসিহা লিল্লাহ। আল্লাহর জন্য দ্বীন নসিহত, আল্লাহর জন্য দ্বীন নসিহত। আল্লাহর দ্বীনের দাওয়াতকে বেগবান করো, আল্লাহর দ্বীনের দাওয়াতকে প্রসারিত করো, আল্লাহর দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দাও। আল্লাহর দ্বীনের চর্চা রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, এখানে ওখানে সেখানে, সকল অবস্থানে, সকল জায়গায়, সকল সময়ে, সর্ব অবস্থায় আল্লাহর তাওহীদের চর্চাকে ছড়াও, ছড়াও, ছড়াও। আল্লাহর তাওহীদের চর্চাকে ছড়াও। আর ছেড়ে দিয়েছে। এই যে নির্বাচন আসছে, কিসের তাওহীদের চর্চা? মার্কার চর্চা, দলের চর্চা, ওইটার চর্চা।
সেইটার চর্চা। এই কয়েকদিন পরে মসজিদের মিম্বারে আসবে, আপনারা জায়গা করে দিবেন, আপনারা খুতবা বন্ধ করিয়ে দিয়ে তাদেরকে দিবেন, নেন কথা বলেন। আমাদের লোক, কথা বলতে দিতেই হবে। মসজিদের ডোনার, মসজিদের টাকা দিবে, এই করবে, ওই করবে, সেই করবে, হ্যান করবে, তেন করবে, অতএব দিতেই হবে, দিতেই হবে, কিচ্ছু করার নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিল্লাহ। দ্বীনটা নসিহত। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দ্বীনকে নসিহত হিসেবে দুই ভাগে বিভক্ত করে দেখিয়েছেন। তিনি বলছেন, প্রথম ভাগ হচ্ছে দ্বীনুল আমাল, দ্বীনের যাবতীয় আমালগুলো, এটা হচ্ছে নসিহত। দ্বিতীয়ত হচ্ছে দ্বীনুল জাযা, যে দ্বীন আমরা পালন করব, যে দ্বীন আমরা মেনে চলব, এই দ্বীনের পুরস্কার। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, পুরস্কার দিবসের মালিক, জাযা দিবসের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দীনুল জাযা, পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে দান, অনুগ্রহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন হিসেবে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে আমাদের জন্য নসিহত করে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তুমি এক কাজ করো, ফিরআউনের কাছে চলে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফিরআউনের কাছে। কেন? ফিরআউন তাগুতি আচরণ করছে, ফিরআউন তাগুতি বক্তব্য করছে, ফিরআউন তাগুতি চর্চা করছে। ও তাগুত হয়ে গিয়েছে, ওর কথায় বার্তায়, চাল চলনে, উঠায় বসায়, সর্ব বিষয়ে ও তাগুতি আচরণ করছে। ওর কাছে চলে যাও, ওর কাছে চলে যাও, ওর কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার ভয় লাগছে ওর কাছে যেতে, আপনি আমার ভাই হারুনকে পাঠিয়ে দেন। হারুন আমার চাইতে সুন্দর করে কথা বলতে পারে, হুয়া আফসাহু মিন্নি লিসানান, হে আল্লাহ, ও আমার চাইতে ভালো কথা বলতে পারে, ওর ভাষা স্পষ্ট, ওকে পাঠান, আমার ভয় লাগছে ফিরআউনের কাছে যেতে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিজের অজুহাত পেশ করে বলছেন, আমার ভয় লাগছে ফিরআউনের মতো এক তাগুতের কাছে যে তাকে দাওয়াত দিতে, তাকে নসিহত করছে, তাকে নসিহত করতে আমার কাছে ভয় লাগছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে নিলেন, নিয়ে বলছেন, ঠিক আছে, তোমরা দুইজন একসাথে যাও, ইযহাবা ইলা ফিরআউন, যাও, দুই ভাই মিলে একসাথে যাও, দুইজনই আল্লাহর নবী, দুইজনই আল্লাহর নবী, দুইজনকে বলছেন ইযহাবা ইলা ফিরআউন, যাও, দুইজনই চলে যাও একসাথে। ইন্নাহু তাগা, ও সীমা লঙ্ঘন করে ফেলেছে। তার সীমা লঙ্ঘনটা কি ছিল? ও বলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব, আমার চাইতে বড় আর কোন রব নেই। ও দ্বিতীয় তাগুতি বক্তব্য করেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানাই নেই যে আমি ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোন মাবুদ আছে, ইলাহ আছে, দ্বিতীয় কোন মাবুদ আছে, দ্বিতীয় কোন ইলাহ আছে, এটা আমার জানাই নেই। এই দুই ধরনের বড় মাপের দাম্ভিকতার বক্তব্য ফিরআউন যখন করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যাও, দুই ভাই মিলে যাও, যে কি করবে? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফিরআউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে, নম্রতার সাথে কথা বলবে, মার্জিতার সাথে কথা বলবে। আহলে ইলমগণ বলছেন, পৃথিবীতে ফিরআউনের মতো দ্বিতীয় একটা তাগুত আসেনি, ফিরআউনের মতো এত বড় একটা তাগুত পৃথিবীতে আসেনি। আর আহলে ইলমগণ তাগুতের যে প্রকারভেদ বর্ণনা করেছেন, সেই প্রকারভেদের মধ্যে প্রথম রেখেছেন শয়তানকে, দ্বিতীয় রেখেছেন ফিরআউনকে। প্রথম তাগুত হচ্ছে শয়তান, দ্বিতীয় তাগুত হচ্ছে ফিরআউন, ফিরআউন দ্বিতীয় তাগুত। আর আল্লাহ ওর মতো একটা তাগুতের কাছে আল্লাহর নবীকে আল্লাহ পাঠাতে গিয়ে আল্লাহ বলছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা,
খুব নরম ভাষায় কথা বলবে, খুব ভদ্রতার সাথে কথা বলবে, খুব মার্জিতার সাথে কথা বলবে, খুব বিনয়ের সাথে কথা বলবে, এর চাইতে আর কোনো ভাষাই নেই, এত নম্রতার সাথে কথা বলবে। আমরা কি বলি, একটা হাদিসের অপব্যাখ্যা করি, সবচাইতে বড় জিহাদ জালিমের সামনে কণ্ঠ উঁচু করে কথা বলা, জালিমের সামনে গিয়ে চিৎকার করা, জালিমের মঞ্চ ফাটিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। এটা হাদিসের অপব্যাখ্যা, হাদিসে এই ভাষা নেই, হাদিসে এই ভাষা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নম্রতার সাথে কথা বলবে, বললে কি হবে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আশা করা যায় ও তোমাদের কথা থেকে কিছু উপদেশ নিবে, নসিহত নিবে, আও ইয়াখশা, হতে পারে তার অন্তরটা প্রকম্পিত হয়ে উঠবে, কেঁপে উঠবে, যে আমার কাছে এসে আমাকে দাওয়াত দিয়ে যায়, ওর এটা চিন্তায় ছিল না ওর কাছে এসে ওকে কেউ দিন শেখাবে, ওর চিন্তায় ছিল না ওর কাছে এসে ওকে কেউ দিন জানাবে, দিন বোঝাবে, দিনের দাওয়াত দিবে, কেউ কিছু বলবে, এটা ওর চিন্তায় ছিল না, ওর কল্পনায় ছিল না। আল্লাহ বলছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, হতে পারে সে উপদেশ নিয়ে নিবে, অথবা সে ভীত সন্ত্রস্ত হবে, ভয় পেয়ে যাবে, তার অন্তরটা কেঁপে উঠবে। যেই নসিহত আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পুরো জিন্দেগিটা নসিহতের মধ্যে কাটিয়েছিলেন সাহাবীদের কাছে, পুরো তার জীবনকে তিনি নসিহতের মধ্যে কাটিয়েছিলেন তার সাহাবীদের কাছে। যেখানেই সমস্যা সেখানেই গিয়ে তিনি নসিহত করতেন, যেখানেই ঝামেলা সেখানেই গিয়ে নসিহত করতেন। যে কোনো বয়সের হোক, যে কোনো শ্রেণীর হোক, যে কোনো পেশার হোক, যে কোনো মতের হোক, যে কোনো পথের মানুষ হোক, যে কোনো অবস্থানের লোক হোক, তাদের জন্য প্রযোজ্য বিষয়বস্তু হচ্ছে নসিহত। আমরা নসিহতকে বাদ দিয়ে আমরা প্রতিবাদী হয়ে উঠেছি, নসিহতকে বাদ দিয়ে আমরা প্রতিশোধী হয়ে উঠেছি, নসিহতকে বাদ দিয়ে আমরা শাসন ভার নিতে চলেছি, শাসন করতে বসেছি, নসিহতকে বর্জন করে আমরা ছেড়ে দিতে বসেছি, নসিহতকে বর্জন করে আমরা ওকে ওর উপরে ছেড়ে দিয়েছি, তাকে তার উপরে ছেড়ে দিয়েছি। আমাদের জীবনের সকল স্তর আজ নসিহত শূন্য, সকল স্তর আজ নসিহত শূন্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নসিহত শূন্য, আমাদের ঘর বাড়িগুলো নসিহত শূন্য, আমাদের অবস্থানগুলো নসিহত শূন্য, আমাদের মসজিদগুলো নসিহত শূন্য, আমাদের মাদ্রাসাগুলো নসিহত শূন্য, আমাদের ওয়াজের মাহফিলগুলো নসিহত শূন্য। হিংসা, বিদ্বেষ, গীবত, তোহমত, অশালীন কথাবার্তা, অশ্রাব্য কথাবার্তা, আজে বাজে কথাবার্তা, এই কথাবার্তা সেই কথাবার্তা দিয়ে আমাদের চতুর্দিক ভরে গিয়েছে, চতুর্দিক ভরে গিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, নসিহত থাকবে তো দিন থাকবে, নসিহত চলে যাবে তো দিন চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি রাসূলি, দিনটা নসিহত রাসূলের জন্য, দিনটা নসিহত রাসূলের জন্য। রাসূলের জন্য নসিহত কিভাবে, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এক্ষেত্রে 12টি পয়েন্টে আলোচনা করেছেন। রাসূলের জন্য দিন নসিহত কিভাবে, আল্লাহর রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের কাছে নসিহতকারী, উপদেশ প্রদানকারী হিসেবে পাঠিয়েছিলেন। তিনি এসে উপদেশ দিয়েছিলেন পৃথিবীর মানুষকে, সকল শ্রেণী এবং পেশার মানুষের কাছে। দ্বিতীয়ত হচ্ছে তার জন্য নসিহত, আল্লাহর পক্ষ থেকে যেভাবে দিন এসেছে হুবহু সেইভাবে করে তিনি মানুষের কাছে দিনকে পৌঁছে দিয়েছেন, হুবহু সেভাবে করে তিনি দিনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূলের জন্য নসিহত, রাসূল রাতে দিনে একাকী নীরবে নিভৃতে প্রকাশ্যে সকল অবস্থাতে উম্মতের জন্য কল্যাণকামী ছিলেন। উম্মতের কল্যাণ কামনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাত দিন ব্যয় করেছিলেন, উম্মতের কল্যাণ কামনায়, উম্মতের কল্যাণ কামনায়, উম্মতের কল্যাণ কামনায়। উম্মতের কল্যাণ কামনা করতে গিয়ে আল্লাহর নবীকে গাল খেতে হয়েছে, অশ্রাব্য ভাষা শুনতে হয়েছে। উম্মতের কল্যাণ কামনা করতে গিয়ে তার উপরে বিভিন্ন অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, অপবাদগুলোকে তাকে মাথা পেতে নিতে হয়েছে।
মানুষের জন্য কল্যাণ কামনা করতে গিয়ে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, উম্মতের জন্য কল্যাণ কামনা করতে গিয়ে দারিদ্রতা বরণ করে নিতে হয়েছে, উম্মতের জন্য কল্যাণ কামনা করতে গিয়ে শত্রুর শত্রুতায় পতিত হতে হয়েছে, নির্যাতনের স্টিম রোলারের নিচে তাকে পড়তে হয়েছে, উম্মতের জন্য কল্যাণ কামনা করতে গিয়ে বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, এলাকা ছাড়তে হয়েছে, হিজরত করতে হয়েছে, উম্মতের জন্য কল্যাণ কামনা করতে গিয়ে তাকে আহত হতে হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে থাকতে হয়েছে, উম্মতের জন্য কল্যাণ কামনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে যা গিয়েছে এরপরেও তিনি উম্মতের কল্যাণ কামনা করা বন্ধ করেননি। এরপরেও উম্মতের কল্যাণ কামনা করা বন্ধ করেননি। এভাবে করে যখন উম্মতের জন্য নসিহত করছেন, কল্যাণ কামনা করছেন, কল্যাণ কামনা করতে করতে একটা পর্যায়ে যখন তার জীবনের একদম শেষ প্রান্তে এসে পৌঁছালেন, বিদায় হজে যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের এই অংশের আগের অংশটুকু আমরা যদি পড়ি তো আমরা বুঝতে পারবো আল্লাহ বলছেন, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউ মুখশাউন। বিদায় হজের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে বলছেন, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আজ তোমরা যেই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত আছো, যেভাবে করে তোমরা দ্বীন মানছো, যেভাবে করে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে আনুগত্য করছো, যেভাবে করে তোমরা আল্লাহর সন্তুষ্টির পথে চলছো, যেভাবে করে তোমরা আল্লাহর দাসত্ব করছো, আনুগত্য করছো, তোমাদের এই দাসত্ব দেখে, আনুগত্য দেখে, তোমাদের এই ইতাআত দেখে, তোমাদের এই দ্বীনের মান্যতা দেখে, আল্লাহর সন্তুষ্টির এই পথকে তোমাদের এইভাবে করে অবলম্বন করা দেখে কাফের মুশরিকরা নিরাশ হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছে। এই জাতিকে আর ঠেকানো সম্ভব না, এই জাতিকে আর প্রতিরোধ করা সম্ভব না, এই জাতিকে আর আটকে রাখা সম্ভব না। যেই জাতির চরিত্রে আল্লাহ এবং তার রাসূল চলে এসেছে, যেই জাতির চরিত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য চলে এসেছে, যেই জাতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে প্রাধান্য দিয়েছে, এই জাতিকে আর ঠেকানো সম্ভব না। আল্লাহ বলছেন ওরা নিরাশ হয়ে গিয়েছে। কাফেররা নিরাশ হয়েছিল আমাদের আকীদার উপরে, কাফেররা নিরাশ হয়েছিল আমাদের মানহাজের উপরে, কাফেররা নিরাশ হয়েছিল আমাদের আখলাকের উপরে, কাফেররা নিরাশ হয়েছিল আমাদের চিন্তার উপরে, আমাদের চেতনার উপরে, কাফেররা নিরাশ হয়েছিল আমাদের নীতির উপরে, আমাদের আদর্শের উপরে, কাফেররা নিরাশ হয়েছিল আমাদের দৈনন্দিন জীবন যাপনের উপরে। ওরা নিরাশ হয়ে, ওরা হতাশ হয়ে ওরা রাস্তা ছেড়ে দিয়েছিল, ওরা রাস্তা ছেড়ে দিয়েছিল। জি, আজ আমরা ওই দিনের ওই বিষয়কে বর্জন করে আজ আমরা শক্তি অর্জনের চেষ্টা করছি, ক্ষমতা অর্জনের চেষ্টা করছি। শক্তি, ক্ষমতা, বিদ্যা, বুদ্ধি এগুলো অর্জন করতে গিয়ে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতেই চলেছি। আর দ্বীনুন নাসিহা, দ্বীনটা নসিহত আল্লাহর রাসূলের জন্য, ওলি রাসূলের জন্য। কিভাবে সেই নসিহত? আল্লাহ রাসূল যা বলেছেন তা শতভাগ সত্য বলে সাক্ষ্য প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা বলেছেন তা শতভাগ সত্য। কোরআন যেমন সত্য, রাসূলের কথাও সত্য। কোরআনের বাণী যেমন সত্য, আল্লাহ রাসূলের বাণীও সত্য। কোরআনের কথাগুলো যেমন মুহকাম, আল্লাহ রাসূলের কথাগুলো মুহকাম। কোরআনের উপর যেমন আমল করতে হয়, রাসূলের কথার উপরে আমল করতে হয়, তাসদীক করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধগুলোকে পরিত্যাগ করা, বর্জন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজের জীবনটাকে পরিচালনা করা, এটা হচ্ছে নসিহত ওলি রাসূল। এটা হচ্ছে নসিহত যা আমরা ছেড়ে দিয়েছি। আমরা আমাদের বাচ্চাদেরকে ফাসেক ফুজ্জারদের কাছে দিয়েছি, যাও তোমার স্যার তোমাকে পড়াবে। স্যার একটু পর পর বিড়ি টানে, কোন স্যার মাদকাসক্ত, কোন স্যার চরিত্রহীন। মেয়েকে দিয়েছি স্যারের কাছে পড়তে, স্যার মেয়েকে নিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত। ঘরে প্রাইভেট টিউটর নিয়ে এসেছি, ও মেয়ের সাথেও জেনা করে, ও মেয়ের মায়ের সাথেও জেনা করে। কার কাছে দিচ্ছি নিজেদের সন্তানদেরকে? কোথায় পাঠাচ্ছি নিজেদের সন্তানদেরকে? কার কাছে তুলে দিচ্ছি? কার হাতে তুলে দিচ্ছি? কি অবস্থায় যাচ্ছি?
নসিহাত আজ আমাদের থেকে চলে গিয়েছে। আজ আমরা কেউ কাউকে নসিহাত করি না। আজ আমরা কেউ কাউকে নসিহাত না করে আমরা প্রতিবাদী হয়ে উঠছি, আমরা প্রতিরোধী হয়ে উঠছি। নসিহাতকে বর্জন করে আমরা প্রতিশোধী হয়ে উঠছি। নসিহাতকে বর্জন করে আমরা শাসন ভার গ্রহণ করার চেষ্টা করছি, শাসন করছি, শোষণ করছি, আরো কত কিছু করছি। নসিহাতকে বর্জন করেছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, নসিহাত দিয়ে যা পাওয়া যায় অন্য কোনো কিছু দিয়ে তা পাওয়া যায় না। নসিহাত দিয়ে যা পাবেন প্রতিবাদ দিয়ে তা পাবেন না। নসিহাত দিয়ে যা পাবেন প্রতিশোধ দিয়ে তা পাবেন না। নসিহাত দিয়ে যা পাবেন প্রতিরোধ দিয়ে তা পাবেন না। নসিহাত দিয়ে যা পাবেন অন্য কোনো কিছুর মাধ্যম দিয়ে তা পাবেন না। অতএব আসে আমরা নিজেরা নিজেদেরকে নসিহাত করি, নিজেদের অধীনস্থদেরকে নসিহাত করি। নসিহাতের এই বাণীগুলো আমরা চতুর্দিকে ছড়িয়ে দেই। দিনটা হচ্ছে নসিহাত, নসিহাতে হচ্ছে দিন। আল্লাহ আমাদেরকে এই বিষয়টুকু বোঝার তৌফিক দান করেন।